that girl is none other than you, Parul. Well done. রায়ান, আমার মা যদি আজ একটু দেখতো তো আমি গর্ব বোধ করতো। আরে দেখতো কি রে, আবার দেখবে। তুই তোর মাকেও খুঁজে পাবি পারুল। ফিউচারে তুই আরো বড় বড় জিনিস অ্যাচিভ করবি, জাস্ট ট্রাস্ট মি অন দ্যাট। আর শুধু কলকাতা কেন, রাজ্য জুড়ে তোর হোর্ডিং করবে। আরে রাজ্য জুড়ে কেন, দেশ জুড়ে, মহাদেশ। নো নো নো, ওয়ার্ল্ড কাপ। তোর ছবি ওয়ার্ল্ড কাপেও থাকবে, নাসাতেও তোর ছবি দেখানো হবে রে। আমি বলছি লিখে নে। আর তখন শুধু তোর জন্মদাত্রী মা নয়, কাকিমা, আমার মা, সব মা বলবে পারুল আমার মেয়ে। থ্যাংক ইউ রায়ান, তুই আমার পাশে দাঁড়াইলি বলে আমি এই কম্পিটিশনটা জিততে পারলাম। নইলে তো আমি টাকাটাও পেতাম না, আর মাকে খোঁজবার মতো সাহসটাও পেতাম না। রে কালকের কম্পিটিশনটা আমার জন্য একটা আই ওপেনার ছিল পারুল। কালকে অনেকদিন বাদে মাকে হাসতে দেখলাম। আমরা মাদেরকে এতটাই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই যে তাদের কষ্টটা কোথায়, তাদের গুরুত্ব কোথায়, আমরা সেটা ভুলে যাই। তোকে যে আমি কথা দিয়েছি সে কথা আমি রাখবোই পারুল। কিন্তু তুই শুধুমাত্র সেই কথা রাখবার লিগে তোর সবচেয়ে বড় সিক্রেটটা ইউনিভার্সিটির সবার সামনে এভাবে রিভিল করে দিবি? আমার এইটা ভেবে অদ্ভুত লাগছে যে তুই সবার সামনে নিজেকে আমার হাজবেন্ডের পরিচয় দিবি। হ্যাঁ করেছি, কারণ তুই ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছিস। ওনলি ফর দ্যাট রিজন পারুল, নাথিং এলস। কাল ফাইনাল রাউন্ডে যখন হাজবেন্ডদের নিয়ে আসতে বলা হয়েছিল, যখন বাবা রাজি হচ্ছিল না, তুই তো তখন বাবাকে রাজি করালি যে যাও মায়ের পাশে গিয়ে দাঁড়াও। সেম গ্রাউন্ডে আমারও মনে হলো যে আমার তোর পাশে দাঁড়ানো উচিত। না হলে ফালতু তুই ফাইট না করেই কম্পিটিশন থেকে বাদ পড়ে যেতিস। ওইটা আই গেস তোর সাথে ফেয়ার হতো না। তো আমি হাইলে হাঁটতাম, তাতে তোর কি? আমার কিছু যায় আসে না রে। তোর আর মায়ের হার জিত নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি শুধু চাইছিলাম কম্পিটিশনটা ফেয়ারলি হোক, ফেয়ার কম্পিটিশন হোক, দ্যাটস ইট। নাহলে তুই তো পরে আমাকে বলতিস যে মাকে জেতানোর জন্য আমি মুখ বুজে দাঁড়িয়েছিলাম, কিছু বললাম না, নিজের পরিচয় দিলাম না। তখন তুই আমাকে কি কথা শোনাতে ছাড়তিস বল? তাহলে তুই যেটা করেছিস শুধুমাত্র কম্পিটিশনটাকে টিকায় রাখবার লিগে করেছিস। অফকোর্স, তা নয় তো কি? আমি তোর বর নাকি? আমি কি তোকে বউ বলে মানি নাকি? হ্যাঁ, ওইসব মাথাতেও আনিস না জন্তু।